ওকে, এবার আমরা শিখবো কি ওয়ার্ডপ্রেস। কি শিখবো? ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তো আমরা একটা জিনিস মিস করেছি আসলে, ডোমেন হোস্টিং সার্ভারের ব্যাপারে আমরা একটু মিস করেছিলাম। সেই জিনিসটা মানে ওই ভিডিও ক্লোজ করে ফেলার পর মনে হয়েছিল আর কি। যাই হোক, সমস্যা নেই, আমরা এখানে অ্যাড করতেছি। সার্ভার এখন তাহলে আপনাকে কিনতে হবে। সার্ভার মানে কি, আপনার একটা ওই ডোমেন কিনতে হবে আপনার নিজের নামে। হ্যাঁ, যেমন, হ্যাঁ রাইট। আর আপনাকে কি কিনতে হবে? একটা হোস্টিং কিনতে হবে। কিনবেন কোন জায়গা থেকে? অনেক অনেক জায়গা আছে ওয়ার্ল্ডের মধ্যে বিখ্যাত। আপনারা যদি ইউটিউব দেখেন দেখবেন হোস্ট গেটার, গো ড্যাডি চলে আসে, এগুলো হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বিখ্যাত। বাংলাদেশে অনেক পাওয়া যায়, বাংলাদেশে অনেক আছে, আপনার লিনাক্স, পাঠশালা, ইকরা, বিডি, ঠিক আছে, অনেক কিছু পাওয়া যায়। প্রাইস কেমন হতে পারে এগুলোর? আর 20,000 টাকা? স্পেস অনুযায়ী, রাইট রাইট। আচ্ছা দেখেন, আচ্ছা আমি ক্লিয়ার করি, দেখেন, ডোমেন প্লাস হোস্টিং, হোস্টিং আপনি অনেক জায়গা থেকে কিনতে পারবেন, অনেক জায়গা থেকে, এক এক প্রাইজের আছে, আপনার এক এক প্রাইস, অনেক ব্যাপার আছে এখানে। ডোমেইন এবং হোস্টিং এর ব্যাপারটা হচ্ছে এরকম, বাংলাদেশ থেকে অনেক জায়গা থেকে আপনি কিনতে পারবেন। আমি নর্মালি বলবো, আপনারা যদি কিনেন, আমাদের সফটটেকেও আমরা ডোমেন হোস্টিং প্রোভাইড করে থাকি, ইকরা বিডি আছে, লিনাক্স পাঠশালা আছে, প্রচুর আছে। তো ইকরা বিডিতে আপনি যদি আপনার নিজের নামে, যেমন ashrafulhaq.com, এই নামে যদি আমি একটা ডোমেন কিনতে চাই, মানে আমার নাম কিনতে চাই, আর ডোমেনের ব্যাপারটা হচ্ছে এরকম, এই আমরা তো জানি যখন জিমেলে আপনি অ্যাকাউন্ট খোলেন, আপনি একটা নাম চাচ্ছেন আশরাফুল47, যদি আশরাফুল47 অন্য কেউ নিয়ে থাকে, আপনি কি ইমেলটা নিতে পারবেন? ঠিক তেমনি আপনি একটা নাম সিলেক্ট করলেন আপনার ওয়েবসাইটের, সেটা যদি অন্য কেউ নিয়ে থাকে, আপনি কি নিতে পারবেন ডোমেন নেমটা? না, অবশ্যই আপনাকে ইউনিক একটা ডোমেন নেম নিতে হবে। এখন একেবারে নিউ, ইউনিক, ইউনিক মানে হচ্ছে একেবারে এটার সাথে আর কারো একটাই একটাই। এবার একটা ডোমেন নেম এবং একটা হোস্টিং নেম আপনি অনেক জায়গা থেকে কিনতে পারেন। ইকরা বিডি, যেটা আপনার গুগলে সার্চ দিলেই পাবেন, বা আরো অনেক জায়গা আছে আপনার সেখানে ফ্রিও পাওয়া যায়। কিন্তু ফ্রিগুলো কি হঠাৎ করে দেখবেন নাই, হ্যাঁ, যখন দরকার দেখবেন নাই, বুঝতে পারছেন? ফ্রিও কিছু থাকে আর কি, অনেক ঝামেলা থাকে। এবার ফ্রি, সরি ফ্রি না, ইকরা বিডি থেকে যদি নেন, আপনার ডোমেন হোস্টিং 1300 টাকা বছর, এক বছর পর পর 1300 টাকা, 1300 টাকা, 1300 টাকা ডোমেন প্লাস হোস্টিং। হ্যাঁ, স্পেস পাবেন খুব কম। এই যে ওয়েবসাইটটা বানাবো আমরা, ওয়েবসাইটের সাইজ কত দেখেন তো, এটা বানাইলাম যে 3.70 মেগাবাইট। আপনি যখন ওয়েবসাইট বানাবেন, এটা তো হোস্টিং রাখতে হবে, ঠিক না? একটা জায়গায় রাখতে হবে না, একটা জায়গার মধ্যে ওরা একটা জায়গা দিবে, ফাইল আপলোড করে রেখে দিবেন। তো স্পেস অনুযায়ী এই দামটা ভেরি করে, ঠিক আছে? 1300 টাকায় পাবেন, 1500 টাকায় পেতে পারেন, তবে খুব ভালো রিলায়েবল পাওয়ার জন্য আপনার হয়তো 3000 টাকা, 5000 টাকা আপনার হয়তো লেগে যেতে পারে, বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা এই যে ওয়েবসাইট শিখবো, এখন আমরা ওয়েবসাইটের ডিজাইন শিখবো না, ডেভেলপমেন্ট শিখবো আমরা, আমাদের সার্ভার দরকার না? তাহলে এখন ডোমেন হোস্টিং লাগবে না? হ্যাঁ অবশ্যই অবশ্যই। এখন আমাদের কি দরকার? আমাদের এখন সার্ভার দরকার না? সার্ভার তো দরকার, আমরা যে কাজ শিখবো, সার্ভার দরকার না? তাহলে এখন তো আমাদের কেন লাগবে? হ্যাঁ, আমরা কি বাংলাদেশি, ঠিক আছে, আমরা আগে কি করব, নিজে টাকা ইনকাম করবো, তারপর কিনবো ভাইয়া, এর আগে না, বুঝতে পারছেন? এই জন্য আপনি অনলাইনে কিছু সফটওয়্যার পাবেন, এই সফটওয়্যারটা যখন আপনি ইনস্টল করবেন আপনার কম্পিউটারে, তখন কি হবে, এই সফটওয়্যারটা যখন আপনার কম্পিউটারে আপনি ইনস্টল করবেন, অটোমেটিক্যালি আপনার পিসিটা সার্ভার হয়ে যাবে। আমরা শিখতে চাই, হ্যাঁ, আমার পিসিটা কি হয়ে যাবে, লোকাল সার্ভার হয়ে যাবে। একজন বলছিলেন, ভাই আমরা যদি 3-4 জন পিসি লোকাল সার্ভার ইউজ করি, করতে পারবেন, সমস্যা নেই, বুঝতে পারছেন? বাট আপনি যে বাসায় বসে শিখবেন, প্র্যাকটিস করবেন, এখন কিনে শিখা, তাই না, মানে এখন টাকা পয়সা এমনি সামনে পর খরচ করবে, এখন না, ঠিক আছে? এই জন্য আপনার পিসিটাকে সার্ভার বানানোর জন্য আপনি কয়েকটা সফটওয়্যার ইউজ করতে পারেন। কি কি সফটওয়্যার আছে সার্ভার বানানোর জন্য দেখেন, আপনি যদি আপনার পিসিকে সার্ভার বানাইতে চান, কিছু সফটওয়্যার আছে, এক্সাম, ওয়ার্ম, ল্যাম, ম্যাম। বুঝতে সমস্যা হচ্ছে? এদিকে বুঝতে সমস্যা হচ্ছে? প্রশ্ন করেন কিন্তু সবাই, এদিকে পিছনে। হ্যাঁ, সব ম্যাম, ওয়ার্ম, ল্যাম্প, জ্যাম্প, আরো আছে, আরো আছে, ঠিক আছে? এক্সাম মানে হচ্ছে উইন্ডোজের জন্য, এই সফটওয়্যারটা কিসের জন্য? উইন্ডোজের জন্য। ওয়ার্মটাও উইন্ডোজের জন্য, ঠিক আছে? এই দুটো সফটওয়্যার কিসের জন্য? উইন্ডোজের জন্য। আচ্ছা, উইন্ডোজ কি জিনিস?
উইন্ডোজটা হচ্ছে অপারেটিং সিস্টেম। উইন্ডোজটা হচ্ছে অপারেটিং সিস্টেমটাকে আমরা বলতেছি উইন্ডোজ আর কি। এখানে আপনার জানেন যে অলরেডি অনেকগুলো উইন্ডোজ চলে আসছে, তাই না? উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 9, উইন্ডোজ 10, এগুলো সব কি অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম মানে কি? আচ্ছা, আর আর কি কিছু বলবেন? কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। অপারেট মানে কি? অপারেট, আপনি একটা গান দেখবেন, গান শুনবেন বা গান দেখবেন, গান তো দেখাও যায়, শোনাও যায়, দেখাও যায়, ঠিক আছে? আপনি কম্পিউটারে গেলেন, যাওয়ার পর হচ্ছে খুঁজবেন, কি খুঁজেন প্রথমে? হ্যাঁ, এখানে খুঁজবেন যে একটা প্লেয়ার লাগবে আমার। এই প্লেয়ারে ক্লিক করলে কি হয়? প্লেয়ারটা ওপেন হবে, ঠিক না? ক্লিক করলে প্লেয়ারটা ওপেন হবে। এখানে যে কি করবেন, আবার দেখবেন আমার হার্ড ডিস্কে কোনো কোথায় কোন গান সেভ করা আছে, সেই গানের মধ্যে যাবেন, ক্লিক করলেন, গান কোথায় আছে সেখানে গেলেন, যাওয়ার পর সেই গানের উপর ক্লিক করলেন, আপনি গানটা কোন প্লেয়ার দিয়ে দেখতে চান সেটাও আপনি দেখলেন। এই যে আপনি পারতেছেন, মানে একটা কাজ আপনি অপারেট করতে পারছেন, এটা কি বলা হচ্ছে কি? অপারেটিং সিস্টেম। বাসায় বাসায় বিশেষ করে যখন মায়েরা যখন কি করেন, সংসার পরিচালনা করেন, ওনারা কিন্তু অপারেটিং সিস্টেম ফুল ফ্যামিলির। কিভাবে এ মাস চলবে, স্যালারি, হাজব্যান্ড যখন স্যালারি দিয়ে দেয় তখন কি করবে, স্যালারিটা কোথায় যাবে, বাড়ি ভাড়াতে যাবে, বাজারে করবে এতটুকু, এ করবে এতটুকু, এগুলো সব হচ্ছে কি অপারেটিং সিস্টেম। তাহলে বাবারা বা ভাইয়ারা কি অপারেটিং সিস্টেম না? অবশ্যই। অফিসে আপনি জব করেন, আপনি কিভাবে বসের সবগুলো কাজ কমপ্লিট করবেন, কিভাবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করবেন, এটা হচ্ছে কি একটা অপারেটিং সিস্টেম। কম্পিউটার অপারেটিং সিস্টেম হচ্ছে এরকম, আপনি স্টার্ট করার পর কম্পিউটারটা কিভাবে স্টার্ট হবে, কিভাবে বন্ধ হবে, কিভাবে গান চলবে, সব সব কিছু যেই সিস্টেমের মাধ্যমে চলে, সব অবস্থায় থাকে, প্রত্যেকটা হচ্ছে কি এক একটা অপারেটিং সিস্টেম। ক্লিয়ার? ওকে। এখন কম্পিউটারে অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে। উইন্ডোজ 7, এক্সপি, উইন্ডোজ 7, 8, 9, ভিস্তা, এগুলো সব হচ্ছে কি উইন্ডোজ। এগুলো সব এই অপারেটিং সিস্টেমগুলোকে বলা হয় হচ্ছে কি উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আপনারা আরেকটা অপারেটিং সিস্টেম দেখেছেন কিনা জানি না, আছে আরেকটা আপনার আছে ওই যে অ্যাপল কম্পিউটার। অ্যাপল কম্পিউটার দেখেছেন? এটার অপারেটিং সিস্টেম আলাদা। আপনারা দেখেন এক একজনের বাসায়, আমরা যে বললাম অপারেটিং সিস্টেম এক এক রকম না? আমার ফ্যামিলিতে এই খাবো, খাওয়া দাওয়া এই করবো, এই করবো, এই করবো, এই করবো। আরেকটা ফ্যামিলি, সে কি করবে, ওনার খাওয়া দাওয়ার মেনু আরেক রকম। আরেকজনের ফ্যামিলি, সাপোজ বিল গেটসের ওয়াইফ, আমাদের আন্টি, ঠিক আছে? বিল গেটস তো চাচ্চু 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 চাচ্চু, জুকারবার্গ আমাদের ভাইয়া হয়, বিল গেটস তো আমাদের ভাইয়া হয় না, আঙ্কেল আঙ্কেল। তো ওই আন্টি, ওনার অপারেটিং সিস্টেম কেমন হবে? আমি এই খাবো, সেই খাবো, এই রেস্টুরেন্টে যাবো, এক একটা চেঞ্জ। বুঝতে পারছেন? আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ চালাচ্ছেন, এটার অপারেটিং সিস্টেম প্রায় সেম সেম। ম্যাকে যান, একটু ডিফারেন্ট। লিনাক্সে যান, আরো ডিফারেন্ট। বুঝছেন? প্লাস যদি অনেক আগে ছিল ডস, এমএস ডস, কোডিং করে করে একটা গান বাজাবেন, কোডিং করে করে গান বাজাতে হবে। বুঝতে পারছেন? তো এক এক কম্পিউটার অপারেটিং সিস্টেম এক এক রকম। আমরা বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষরা কি ইউজ করি? উইন্ডোজ ইউজ করি। তো উইন্ডোজ যারা আমরা ইউজ করি তাদের জন্য কোনটা সফটওয়্যার? আমরা যারা উইন্ডোজ ইউজ করি, উইন্ডোজ অপারেটিং সিস্টেম যে সকল কম্পিউটার আমরা ইউজ করি, সেই পিসিটাকে যদি আমরা লোকাল সার্ভার তৈরি করতে চাই তাহলে কি লাগবে? জ্যাম্প অথবা ওয়াম্প, এই দুটো সফটওয়্যার লাগবে। ল্যাম্প হচ্ছে লিনাক্সের জন্য, লিনাক্স অপারেটিং সিস্টেম যারা ইউজ করেন ওনারা ইউজ করবেন কোনটা? ল্যাম্প। ম্যাম্প হচ্ছে ম্যাক অপারেটিং সিস্টেম যারা চালান, অ্যাপল কম্পিউটার যারা চালান, বা ম্যাক অপারেটিং সিস্টেম বোধহয় আপনার কম্পিউটারে দিতে পারবেন, মনে হয় দেওয়া যায় কিনা আমি জানি না, মনে হয় দেওয়া যায়, উইন্ডোজ দিয়ে দিলেই হয়ে যায়। তাহলে আপনি কি করবেন? ম্যাম্প চালাবেন। মোটামুটিভাবে আমরা সবাই সবাই উইন্ডোজ। এই জন্য কি হয় জ্যাম্প অথবা ওয়াম, এই দুটো সফটওয়্যার আমরা ইনস্টল করব। গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, দূরে দিয়ে কথা বলা যায়, মেসেজ করা যায়, তবে বেস্ট হচ্ছে কোনটা? কারো কাছে গ্রামীণ ভালো লাগে, কারো কাছে কি ভালো লাগে? বাংলা লিঙ্ক, কারো কাছে এয়ারটেল। বাট কাজ কি সবগুলার একটাই। আমি এক্সাম্প ইউজ করি, এখানে আমরা ওয়াম্প শিখাই। বুঝতে পারছেন? আমার মাঝে মধ্যে ওয়াম্পে কাজ করা লাগে, এই আর কিছু না। আপনার যেটা ভালো লাগে, দুইটাই একই কাজ, একই, দুটো কাজ একই। একটা দেখতে একরকম, আরেকটা দেখতে কি আরেক রকম, বাট কাজ একটাই। বুঝতে পারছেন?
আমরা এক্সাম ফর্ম দুইটার যে কোনো একটা ইউজ করবো। বাসায় আপনি ইনস্টল দিলে হয় এক্সাম ইনস্টল করবেন অথবা ওয়াম্প ইনস্টল করবেন, দ্যাটস ইট। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওগুলো নিয়ে আমি আলোচনা করব, সামনে আসবে, ঠিক আছে। এখন এই যে আমি এখন টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনতে চাই না, ফ্রি আমার সার্ভার পেতে চাই, তাহলে কি করবো? এখন এক্সাম্প এবং ওয়াম দুটো সফটওয়্যার আমার দরকার। দুটো সফটওয়্যার পাবো কোথায়? আমরা যাব গুগলে, গুগলে যাব। হ্যাঁ, আপনাদের সবচেয়ে, আপনার অনলাইন প্রফেশনাল যেহেতু হয়ে মানে পথে পা বাড়িয়েছেন, সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড বলেন গুগল। হ্যাঁ রাইট রাইট। আচ্ছা, এবার এখানে আমরা লিখবো হচ্ছে আপনার, আমরা কি চাই? ওয়াম্প অথবা জাম্প, এই সার্ভারটা চাই। এক্সাম সার্ভার চান, লিখেন এক্সাম, সার্চ দেন। সার্চ দিলে অনেক অনেক লিঙ্ক শো করবে। প্রথমে শো করছে apache-friends.org, এটা হচ্ছে এক্সাম্পের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা এখানে যেতে চাচ্ছি, ক্লিক করলাম। সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে, তারপর ইনস্টল করতে হবে। ক্লিক করার পর দেখেন এই যে ঘুরতেছে, চলে আসছে ডাউনলোড এক্সাম ফর উইন্ডোজ। এক্সাম ওলারা কি করেছে দেখেন, এক্সাম ওলারা এমন কাজ করেছে যে না দাঁড়াও, হ্যাঁ আমি এক্সাম বানালাম উইন্ডোজের জন্য, আমি বানালাম লিনাক্সের জন্য, আমি বানালাম কি ওএস মানে ম্যাক, বুঝতে পারছেন? আমাদের কোনটা দরকার? উইন্ডোজ দরকার। এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এই ডাউনলোড হতে যাচ্ছে 109 মেগাবাইট। সেভ এস করলে এটা ডাউনলোড হয়ে যাবে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আমাদের ডাউনলোড করা আছে, আমরা সেখান থেকে দিয়ে দিচ্ছি। এখানে সফটওয়্যার কোথায়? সফটওয়্যার এক্সাম ওয়াম্প, আমরা দুইটাই দিয়ে দিচ্ছি আপনাদের কাছে ক্লাসে। ডাউনলোড এখন করব না, এখান থেকে 40 ক্লাস 2 আমরা একটু দিলাম হচ্ছে ফাইল। এখানে ফাইল ফোল্ডারে সবগুলো ফাইল রেখে দিলাম। এক কাজ করলে ভালো হয়, নোটগুলো আলাদা করে রাখলে ভালো হয় না? নোটগুলো হচ্ছে এখানে সব রেখে দিই। একটা মনে হয় ওপেন করা আছে, এটাকে সেভ করি আগে। ওকে, আচ্ছা এবার আপনি জাম্প সফটওয়্যারটা ইনস্টল করে ফেললেন। এবার ব্যাক করেন। ব্যাক করে আপনি কি করতে পারেন? ব্যাক করে হচ্ছে এবার আপনার হয়তো জাম্প আপনি বাংলালিং চালাবেন না, কি চালাবেন? গ্রামীণ বা এয়ারটেল। ওয়াম্প সার্ভার লিখে একটা সার্চ দেন। ওয়াম্প সার্ভার লিখে সার্চ দিলে দেখেন একটা ওয়েবসাইট চলে আসবে, wampserver.com। wampserver.com, এখানে যান। এখানে যাওয়ার পর ওয়াম্প সার্ভারের ওয়েবসাইটে চলে আসবে, ফুললি চলে আসছে। আসার পর একটু নিচে যান, বা এই দেখেন এখানে ডাউনলোড লেখাই আছে, খুঁজবেন কোথায় ডাউনলোড লেখা আছে। ক্লিক করলে দেখবেন ডাউনলোড অপশন চলে আসছে। ওয়াম্প সার্ভার 32 বিট, এবং এটার মধ্যে পিএইচপি কত ভার্সন সাপোর্ট করে? 5.5। ওয়াম্প সার্ভার 64 বিট 5.5। আমার প্রশ্ন হচ্ছে বিট 32 বিট এখানে লেখা আছে, আবার এখানে 64 বিট লেখা আছে, কোনটার কি মানে? মানে কি? কম্পিউটার অপারেটিং সিস্টেম কত বিটের? আমি কিভাবে বুঝবো আমার কম্পিউটার অপারেটিং সিস্টেম কত বিটের? কিভাবে বুঝবো? আপনারা এখানে যান, মাই কম্পিউটারে যাওয়ার পর প্রপার্টিজে যান। আপনারা আজকে বাসায় যাবেন, বাসায় যেয়ে চেক করবেন। প্রপার্টিজে যাওয়ার পর উইন্ডোজ 7 হোক 8 হোক বা যেটাই হোক, প্রপার্টিজে যাওয়ার পর দেখবেন এরকম অপশন চলে আসবে, বুঝতে পারছেন? আসার পর দেখেন সিস্টেম টাইপ কত লেখা? 64 বিট। আপনারা বাসায় যেয়ে ট্রাই করবেন। অনেকেই, আচ্ছা 32 বিট কার কার বাসায় দেওয়া একটু হাত তুলেন তো। 1 2 3 4 5 6, আপনার হাত কোনটা? না, হাত গালে হাত। অনেকেই, আর সবাই 64 বিট? ও জানেনই না, চেক করতে হবে। আজকে বাসায় যেয়ে চেক করবেন। একটা কাজ করবেন, যারা 32 বিট আছেন চেঞ্জ করে 64 বিটে চলে যান। উইন্ডোজে ডিস্ক পাওয়া যায় 7 8 10ও বোধহয় বের হয়ে গেছে, 10 দেখিনি এখনো, আমি চালাই নাই। যেটাই দেন না কেন অপারেটিং সিস্টেম দেওয়ার সময়ই দেখবেন বিট সিলেক্ট করে দিতে হয়। 64 বিট সিলেক্ট করে দিবেন, আবার উইন্ডোজ দেওয়ার সময় 86 লেখা থাকে। আপনি আবার মনে করেন না আরে 86 64 চেয়ে বেশি, ভাইয়া বলছে তাহলে ওটা হচ্ছে 32। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে, আপনার পিসিতে 64 বিট চালানোর জন্য অবশ্যই 4GB র্যাম থাকাটা ভালো। 4GB যদি র্যাম থাকে তাহলে 64 বিট স্পিডটা পাবেন, তবে 2GB র্যাম হলেও চলে। তবে
প্রপার রিকোয়ারমেন্ট হচ্ছে 4 জিবি র্যাম যদি থাকে তাহলে আপনি 64 বিটটা চালাতে পারবেন। 1 জিবি র্যাম আছে তাহলে 64 বিট দিয়ে লাভ নাই, কারণ স্পিড আপনি প্রচুর চাচ্ছেন, বাট মানে বিষয়টা হচ্ছে এরকম, আপনি ধরেন কিভাবে বুঝাবো, এরকম কিছু হইতে পারে। আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে আপনার এত স্পিড আপনি চাচ্ছেন, বাট মানে খাবেন খাবেন খাবেন, হ্যাঁ আপনি হজম তো করতে হবে নাকি, বুঝতে পারছেন, আপনি প্রচুর খেতে যাচ্ছেন বাট হজম করতে হবে না। বিষয় আপনাদের এই উদাহরণও খুব নাইস হয়েছে। রাইট রাইট রাইট, মানে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে এরকম, আপনি এত স্পিড পেতে চাচ্ছেন, 64 বিট চালাতে চাচ্ছেন, মিনিমাম আসলে 2 জিবি হইলে আপনার 64 বিটটা দেওয়া উচিত। তবে আমি বলবো যে 64 বিটটাই চালান, কারণ খুব ফাস্ট। 32 বিটে আপনার হয়তো মানে একটু ঘুরছে, 64 বিটে দেখবেন খুব ফাস্ট হয়ে গেছেন, বুঝতে পারছেন। আবার আমরা অনেকেই আছি উইন্ডোজ এক্সপি চালাই, এক্সপির প্রতি একটা দয়া মায়া চলে আসে, 7 চালালে কেমন জানি নিজেকে খালি খালি লাগে হারিয়ে, হ্যাঁ 7 কিছু বুঝি না, আমার এক্সপিতে বারবার ফিরে যেতে ইচ্ছে করে, বুঝতে পারছেন, এটা আমারও হয়। আমি আবার যখন 7 চালাতে চালাতে অভ্যাস হয়ে গেল, উইন্ডোজ 8 দেখলে কেমন জানি লাগে, বাট বাট হ্যাঁ উইন্ডোজ 8 চালানো উচিত, ঠিক আছে। এবং শুধু তাই না, নতুন যে ভার্সনটা আসছে সেই ভার্সনে আপনার যাওয়া উচিত, আপডেট থাকা উচিত, বুঝতে পারছেন, কারণ প্রত্যেকটা উইন্ডোজ যে আপডেট হয়ে যাচ্ছে আপনার, নতুন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কিন্তু আপনার পাওয়ারটা অনেক বেশি থাকে, নতুন ভার্সন আপনার এমন কিছু ফ্যাসিলিটিস পাবেন যেটা নর্মালি নাই। না এগুলো সবই হচ্ছে আমাদের মানে কপি পেস্ট হ্যাঁ, আপনি ভালো চালাতে চান, ভালো চালাতে চান কিনে চালান, হ্যাঁ আরো আরো বেশি, আরো বেশি বোধ হয়, আরো বেশি, $300। হ্যাঁ হ্যাঁ, আপনার দেশের বাইরে হচ্ছে যে উইন্ডোজের ডিস্কটা কিনলে আমি শুনেছি, আমি জানি না আসলে, কম্পিউটার ফ্রি দেয়, বুঝতে পারছেন, কম্পিউটার নাকি ফ্রি দেয় এরকম টাইপের। আর আমাদের একটা ব্যাপার হচ্ছে যে আপনার যে ফ্রি দেয়, এখন আমাদের এনাফ যেটা আছে ওটাই এনাফ, আমরা একটু পরে পরে কিন্তু সেটআপ দিই, আমি তো মাসে একবার সেটআপ না দিলে হয় না, কারণ বিভিন্ন কাজ করি, পেন ড্রাইভ, ফ্রেন্ডরা আসে, এই দোস্ত মুভি দেখছো, এই যে নিয়ে যাও, দেখছি মুভিও আসছে প্লাস কিছু ভাইরাসও চলে আসছে, বুঝতে পারছেন, তো সমস্যা নাই, আমরা কাজ করতে পারবো। না সফটওয়্যার যেগুলো দরকার এগুলো আমি রাখি, আর বাকি সফটওয়্যার ইনস্টল দেই। হ্যাঁ দেয়া লাগে ইনস্টল দিতে কতক্ষণ, বেশি না তো। আচ্ছা ওকে, এবার আপনাদের এখন একটা বিষয় যেটা মানে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে টোটালি আপনার বাসার অপারেটিং সিস্টেম কোনটা কি আছে না আছে এটা চেক করে নেবেন, চেক করে নিয়ে আপনি একটা কাজ করলে সবচেয়ে বেশি ভালো হয় যদি অপারেটিং সিস্টেমটা দেওয়ার কোনো সুযোগ থাকে, অপারেটিং সিস্টেমটা যদি দেওয়ার সুযোগ থাকে দিয়ে দেন, যদি ভাইরাস থাকে আপনি সব দূর হয়ে গেল, একবারে ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। আর বিটটা চেক করে আপনারা কাজ শুরু করবেন। ওকে, এবার যদি আপনার পিসি কোনটা, এখানে 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 আচ্ছা, এখানে গেলে দুইটা অপশন, এটা হচ্ছে 64 বিটের যে সফটওয়্যারগুলো ছিল, বাট কিছু সফটওয়্যার আপনার ওগুলা 32 বিটের, সেজন্য কি হবে ওই সফটওয়্যারগুলো আপনার এখানে চলে আসছে, জমা হয়েছে এখানে আর কি। ওকে, আচ্ছা আমরা আমাদের মাথাকে হ্যাং করতে চাই না, জাস্ট রিল্যাক্সলি। আচ্ছা এখন আমরা কি করব দেখেন, ওয়ার্ম সার্ভারটা এখান থেকে ডাউনলোড করে নিব, শেষ ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে, আমি আজকে ক্লাসে আপনাদেরকে দিয়ে দিলাম, এই যে ওয়ার্ম সার্ভার ফাইলের মধ্যে গেলেই পাবেন, জাম্প ওয়ার্ম, ঠিক আছে। এখন আপনি বাসায় যে কি করবেন সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, ওয়ার্ম সার্ভারে ক্লিক করলে আস্তে আস্তে আসবে, তারপর আপনি ইনস্টল হবে, নেক্সট 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 ফিনিশ। আর জ্যাম সার্ভার যদি ইনস্টল করতে চান একই কাজ, নেক্সট 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 ফিনিশ। এখন যে কোনো দুইটার যে কোনো একটা, দুইটাই না, দুইটার যে কোনো একটা আপনি চালাবেন। এবার দেখেন প্রবলেম না, রাইট, দুইটাই ভাই আমি যদি দুইটা ইনস্টল দিতে চাই দরকার কি, আপনি একটাই রাখেন, কারণ একটা ইনস্টল দিলে দেখবেন অনেক প্রবলেম তৈরি হবে, যে নেক্সট ক্লাস থাকবে এই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়, প্রবলেমগুলোর কিভাবে আপনার মানে আপনি সলভ করবেন, দেখবেন এগুলো নিয়ে মাথা প্রায়, হ্যাঁ আমি দুটি দেখাবো, বাট আপনারা ইউজ করবেন আপনাদের যে কোনো একটা, জ্যাম্প অথবা ওয়াম্প। ও আচ্ছা হ্যাঁ ঠিক আছে, ওকে আচ্ছা আপনার নামটা বলে যান। জয়নুল আবেদিন, ওকে ঠিক আছে, আপনি জব করছেন না, ওকে ঠিক আছে, গ্রুপে ভিডিও আপলোড করে দিবেন, আচ্ছা উনি ভিডিও আপলোড করে দেবেন, আপনি নিয়ে যান,
ওকে ঠিক আছে। ও আচ্ছা বাবা গ্রুপ খুঁজে পাই না, আমি হচ্ছে এটা কাউকে প্রশ্ন আমি করতে ক্লাসের ক্লাসে ক্লাসের শেষে আমি এটা বলে দিব। 20 জন, সেখানে আমি 13 জন দেখছি গ্রুপে মেম্বার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে 9 জন মনে হয় স্টুডেন্ট। হ্যাঁ, হ্যাঁ। আপনি কখন অ্যাড করেছেন, রিকোয়েস্ট পাঠিয়েছেন কখন? আচ্ছা আমি করে ফেলেছি রাতে 11টার দিকে। ঠিক আছে, পেয়েছেন না? আচ্ছা ওকে। ভাই আপনাদের হ্যাঁ হয়ে গ্রুপের গেছে। ইয়াগুলো তো খোলা, ক্লোজ করা, মানে আমি সবগুলো দিয়ে দিছি 38 আপনি সবগুলো দিয়েছেন কেন? আমি তো তাহলে আপনাকে একটা তো অ্যাড করি নাই। আপনার তো নাই, আপনি শুধু যে 40 করছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ভুলেও কেউ অন্য গ্রুপে যায় না, এটা হচ্ছে আপনাদের সিক্রেট গ্রুপ। আপনি 40 39 সব গেছেন, হ্যাঁ 39 পাইনি, 38 পাইছি। অন্য গ্রুপে যায় না। অন্য গ্রুপে যদি যান টিচাররা কি আমার কিছু করবে? দৌড়ানি খাবেন। ঠিক আছে, কারণ প্রত্যেকের গ্রুপ হচ্ছে আলাদা। না মানে চিন্তা ওকে, করুন তাদের গ্রুপে কি হয় যদি একটা করে বসে ভুলে। এক গ্রুপে দৌড়ানি হবে। বুঝছে, আপনারা আপনাদের গ্রুপে আপনারা থাকবেন, আপনাদের প্রবলেম নিয়ে থাকবেন, অন্য গ্রুপে কেউ রিকোয়েস্ট পাঠাবেন না, তবে সেফ সফটওয়্যার কাটিয়ে মেইন গ্রুপে চলে যাবেন। আচ্ছা এবার আমরা মোটামুটি সার্ভার জিনিসটা কিভাবে আমরা ইউজ করবো আমরা জানি। আপনি যখন বাসায় যখন ওয়ার্ম সার্ভার এটি ইনস্টল করবেন, নর্মালি যখন ইনস্টল করবেন দেখবেন কম্পিউটারে সিতে ইনস্টল করার সময় আমরা একটা বিষয় জানি, কিন্তু আপনি ইনস্টল করার সময় একটা অপশন পাবেন কোথায় ইনস্টল করতে চাচ্ছেন। হ্যাঁ, যারা ইনস্টল করেছেন, বা আমি একটু দেখাই, আমি যদি ওয়ার্ম সার্ভারটা ইনস্টল করতে চাই, আমাদের এখানে ইনস্টল করা আছে অবশ্য, বা জাম সার্ভার যদি আপনি ইনস্টল করতে চান, ক্লিক করলাম, ক্লিক করার পর সে কিন্তু ইনস্টল হইতে চাইবে আস্তে আস্তে। ইনস্টল করা আছে অলরেডি, বুঝতে পারছেন? আচ্ছা আমরা একটা কাজ করি, ইনস্টল খুব ইজি জিনিস, কেউ যদি ইনস্টল করতে না পারেন সমস্যা হয় স্কাইপিতে আমাকে নক করবেন, আমি লাইভ থাকবো আর কি। এবার কোনটা? না গ্রুপে, হ্যাঁ গ্রুপে দিয়ে দিলে হবে। ওকে, আমি স্কাইপিতে। আচ্ছা একটা বিষয় বলে রাখি, আপনারা যখন প্রবলেমে পড়বেন প্রথমে নক করবেন ফেসবুকে, বা এই সমস্যা হয়েছে হ্যান ত্যান সব কিছু লিখবেন। এরকম করবেন না যে ভাই আসসালামু আলাইকুম, সকালবেলা সালাম আলাইকুম লিখেছেন, আমি রাতের বেলা ওয়ালাইকুম সালাম লিখলাম। রাত আপনি হয়তো আমি ঘুমাই গেছি এমন সময় ফেসবুক গেলেন, ভাইয়া ভালো আছেন, একটা কথা ছিল। আমি সকালবেলা ঘুম থেকে উঠে লিখলাম ভাইয়া ইনশাআল্লাহ ভালো আছি, আপনি বলেন। তারপরের দিন আমি নাই, কিন্তু এই যে এখন আমি নাই, আজকে সারাদিন হয়তো ফেসবুকে থাকবো, হচ্ছে হয়তো সন্ধ্যার দিকে বা বিকেলে, পুরোটা জিজ্ঞেস করবেন সালাম আসসালামু আলাইকুম ভাইয়া, কোলাকুলি সব একবারে। হ্যাঁ ভাইয়া এই আমি একটা সমস্যায় পড়েছি, সমস্যা হচ্ছে এরকম এরকম হচ্ছে না, ইন ডিটেলস সব লিখে দেন, আমি যাতে আপনার ওয়ালাইকুম সালাম কোলাকুলি সব নিয়ে একেবারে প্রবলেমের সলিউশন দিয়ে দিতে পারি, তাহলে শেষ। বুঝতে পারছেন? কারণ তা না হলে প্রবলেম হবে তো, তাই না? সালাম কালাম বিনিময় করতে 2 দিন চলে যাবে। সেটাই সেটাই, এটা এটা কেউ করবেন না আর কি, ঠিক আছে? ওকে, এবার আপনি যখন আপনার কম্পিউটারে এক্সাম সফটওয়্যারটা ইনস্টল দিবেন, নর্মালি সিতে চলে আসবে। আবার বাসায় যখন ওয়ার্ম সার্ভার এটা ইনস্টল করবেন, কি হবে? একটা ফোল্ডার তৈরি হবে, একটা ফোল্ডার তৈরি হবে। নর্মালি আপনি আজকে বাসায় যাবেন, বাসায় যেয়ে মাই কম্পিউটারে যান, সিতে যাবেন, যে দেখবেন এক্সাম এই ফোল্ডারটাও নাই, ওয়ার্ম এই ফোল্ডারটাও নাই। আজকে বাসায় যেয়ে দেখেন, যখনই আজকে বাসায় যাবেন, বাসায় যেয়ে দেখবেন যে এক্সাম এই ফোল্ডারটাও নাই আপনার বাসায়, ওয়ার্ম এটাও নাই। বুঝতে পারছেন কেন নাই? আপনি ইনস্টল করেন নাই বাসায়, আপনি করেছেন। আচ্ছা আরো যারা করেছেন তাদের বাসায় আছে, যারা করেছেন কে কে করেছেন? অনেকেই করেছেন, ঠিক আছে? যারা এই সফটওয়্যারটা ইনস্টল করেছেন, এক্সাম সফটওয়্যার ইনস্টল করবেন, আপনার সিতে এই ফোল্ডারটা চলে আসবে, আর ওয়ার্ম সফটওয়্যারটা ইনস্টল করলে আপনার কম্পিউটারে চলে আসবে। বুঝতে পারছেন? ইনস্টল করার সময় একটা জিনিস করতে পারলে খুব ভালো, সেটা হচ্ছে যে আপনি যদি ইনস্টল করতে চান পাশে, মানে অন্য কোনো ড্রাইভে ইনস্টল করতে পারলে ভালো হবে। বুঝতে পারছেন? আরেকটা বিষয় যেটা হবে, হ্যাঁ সি ড্রাইভের আবার অনেক সময় আপনার অপারেটিং সিস্টেম দেওয়া লাগবে। আপনি উইন্ডোজ দিলেন, আপনার প্র্যাকটিস ফাইল সব কি ভ্যানিশ চলে গেল। আপাতত প্রথম প্রথম আমরা ইনস্টল করে সি ড্রাইভেই রাখবো। বুঝতে পারছেন? আমি আপনাদেরকে আরো যেটা করব, আমি আরো 2টা সফটওয়্যার দিয়ে দিব, একটু ওল্ড ভার্সনের। বুঝতে পারছেন? 38 নম্বর ব্যাচ 2 মনে হয়, সফট একটু ওল্ড, এটা ওল্ড এক্সাম্পের 40 সফটওয়্যার ফাইলের মধ্যে রেখেছি, এখানে দিলাম ওল্ড ভার্সন। ওয়াম্পের ওল্ড ভার্সনটা দিয়ে দিই। আপনারা একটু পরে বলতেছে কেন ওল্ড ভার্সন। সফটওয়্যারে চলে যাচ্ছি আমরা সরাসরি, কোথায়? হ্যাঁ ক্লাস আমি নেই,
সফটওয়্যারে যাচ্ছি, এটা এখানে সফটওয়্যার দেখেন তো ওয়াম্প লেখা আছে কিনা, পুরনো ওয়াম্প ওয়াম্প ওয়াম্প, 1 2.2i এই যে ওয়াম্প 2.1 রাইট, এটা আমি দিয়ে দিচ্ছি এখানে ফাইল। ওকে, এখন প্রশ্ন ভাই আপনি নতুন নতুন হইতে বলেন আবার ওয়াম্প পুরোটা দিয়ে দিলাম কেন? আপনাদের এক্সাম্প এবং ওয়াম্প সার্ভারের একটা বিশাল একটা মানে শত্রুতা আছে। এক্সাম সার্ভারের এবং ওয়াম্প সার্ভারের শত্রুতা আছে স্কাইপি নামে একটা সফটওয়্যারের সাথে। আপনার বাসায় স্কাইপি ইনস্টল করা, আপনি বাসায় যে আজকে এক্সাম অথবা ওয়ার্ম সফটওয়্যার যখন ইনস্টল দিবেন দেখবেন স্কাইপি আসে তো জাম্প আসে না, জাম্প আসে তো স্কাইপি আসে না, দুজন কি করে মারামারি শুরু করে দেয়। জি, জাম্প অন বাকি দিয়ে পরে স্কাইপ অন করলে দুইটাই চলে। অনেক সিস্টেম আছে, আমরা দেখবো আস্তে আস্তে দেখবো আর কি। ঠিক আছে, এখন রাইট রাইট রাইট, এখন একটা কাজ করে থাকি দেখেন না উনি খুবই এক্সাইটেড। ওকে, এক্সাইটমেন্ট দরকার আছে বাট ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আপনি অনলাইনে কোর্স করেছিলেন আপনি বোধহয়, ও আচ্ছা আচ্ছা, ওকে নাইস নাইস, না না ঠিক আছে ঠিক আছে, আচ্ছা 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 ওকে, না না ইটস ওকে, ঠিক আছে সমস্যা নেই, না প্রশ্ন করবেন প্রশ্ন করবেন, না ঠিক আছে, না প্রশ্ন করবেন ওকে। আচ্ছা ওকে, এবার বাসায় আপনি যখন দেখবেন তখন কি হবে দেখবেন স্কাইপ আজকে যখন বাসায় যে এক্সাম অথবা ওয়ার্ম সফটওয়্যার ইনস্টল দিবেন কি হবে, স্কাইপির সাথে মারামারি শুরু করবে। দুর্ভাগ্যজনক হইলেও সত্য, স্কাইপি সাথে ওয়ার্ম জাম পারে না। দেখবেন ফাইনালি হেরে যায় কে, স্কাইপ না, স্কাইপ হেরে যায়। স্কাইপে ঠিকই চালু হয়ে গেছে, আপনারা দেখবেন জাম চালু হয় না অথবা বাম্প চালু হয় না, এরকম একটা সমস্যা তৈরি হয়। আমরা এই সমস্যাগুলো সলভ করার অনেকগুলো ওয়ে আছে, বুঝতে পারছেন? এই প্রবলেমগুলো সলভ করার অনেকগুলো ওয়ে আছে, আমরা আস্তে আস্তে দেখবো। আজকে বাসায় যান, বাসায় যে দেখেন, ও এখন হ্যাঁ জি জি সম্পর্ক ঠিক আচ্ছা ওকে। স্কাইপের সাথে আসলে ওয়ার্ম জামের সম্পর্কটা মানে খারাপ হওয়ার কারণটা কি, তাই না? আপনার যখন সফটওয়্যার ডেভেলপমেন্ট পার্টে যখন সফটওয়্যার ডেভেলপাররা তৈরি করেন, যখন এটা ইনস্টল হয় কম্পিউটারে অনেকগুলো পোর্ট থাকে, বুঝছেন? এক একটা সফটওয়্যার কম্পিউটারে এক একটা পোর্ট দখল করে নেয়, বুঝতে পারছেন? একটা সফটওয়্যার কম্পিউটারে একটা পোর্ট দখল করে নিচ্ছে আর কি। এখন যখন আপনার এই পোর্টগুলো দখল করে নেয়, স্কাইপে পোর্ট দখল করে নেয় 80, জাম্প ওয়াম্প এটাও পোর্ট দখল করে কোনটা 80, দুজনে 80, যা ঘরের মধ্যে কি হয়, আমি যাবো না তুমি যাবো না আমি যাবো, দুজন বলে কি তখন কি শুরু হয়, এই ঝামেলা তৈরি করে। এই জন্য অনেকগুলো সলিউশন আছে, আপনার পোর্ট চেঞ্জ করা লাগে, তারপর হচ্ছে আপনার আরো অনেকগুলো বিষয় আছে, আমরা আজকের ক্লাসে এগুলোতে যাবো না আর কি, বুঝতে পারছেন? নেক্সট ক্লাসে আমরা যাবো। আজকে আপনাদের বাসায় কাজ হচ্ছে জাম্প এবং ওয়ার্ম দুটো ইনস্টল করা। এখন প্রশ্ন হচ্ছে ভাই আপনি পুরনো ভার্সন কেন দিলেন? এই এই সফটওয়্যারটা এবং এই সফটওয়্যারটা দুটোই মোটামুটি ভদ্র সফটওয়্যার, ঠিক আছে? ভদ্র কি জন্য? কারণ আপনি যখন এই সফটওয়্যারটা ইনস্টল করবেন, এই সফটওয়্যারটা আপনার ওই পোর্টের সাথে স্কাইপের সাথে মোটামুটি মিলেমিশেই থাকে বলা যায়, বুঝতে পারছেন? যেহেতু সে নিরীহ, মাঝে মধ্যে স্কাইপি তারে ধরে হয়তো বলবে যে না তুমি স্টার্ট হয়েও না, এরকম বলতে পারে, কিন্তু মোটামুটি ভাবে আপনি যদি এটা ইনস্টল করেন সে কি করবে না, আশা করা যায় স্কাইপের সাথে ঝগড়া বিবাদ করবে না। এরপরেও যদি করে সলিউশন আছে, আমরা দেখবো। স্কাইপে যদি ইনস্টল না দেন তাহলে তো আরো ভালো, অফ করে রাখলেন তাহলে সমস্যা হবে না, তাহলে সমস্যা হবে না। না না লগ আউট করলে, লগ আউট করেন আর আপনি লগ ইন হয়ে থাকেন, ওটা সমস্যা না, ইনস্টল করা থাকলেই সমস্যা, বুঝতে পারছেন? আমার মনে হয় আপনার ক্লিয়ার। ওকে আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই পার্ট থেকে, হ্যাঁ জি হ্যাঁ তাহলে হবে হবে, তাহলে সমস্যার সমাধান হতে পারে। আমি চাচ্ছি আগে বাসায় যান, কি কি ঝগড়াঝাটি হয় দেখেন, হ্যাঁ তারপর এক এক ঝগড়ার জন্য এক এক সলিউশন। রাইট রাইট আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো, ঠিক আছে? ওকে মোটামুটি আমরা সার্ভার শেষ।